আসুন এবার আপনার ভাগবত গীতার কিছু সারমর্ম শিখব এই ভিডিও থেকে। ভগবদ্গীতা হল মহাভারতের একটি অংশ, যা কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যকার কথোপকথন। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের প্রতিটি সমস্যার বাস্তব সমাধান। অধ্যায়ভিত্তিক সারাংশ। ১. অর্জুন বিষাদ যোগ। যুদ্ধের আগে অর্জুনের মানসিক ভেঙে পড়া। সে দুঃখে ভেঙে পড়ে, স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। ২. সাংখ্য যোগ। শ্রীকৃষ্ণ বোঝান, আত্মা অমর। দেহ নশ্বর হলেও আত্মা চিরন্তন। রাধা রাধা। ৩. কর্মযোগ। নিজের কর্তব্য পালন করো। ফলের আশা ছেড়ে কেবল নিষ্কাম কর্মে মন দাও। রাধা রাধা। ৪. জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। জ্ঞানই সর্বোচ্চ। কর্মকে জ্ঞান দিয়ে বিশুদ্ধ করো। রাধা রাধা। ৫. সন্ন্যাস যোগ। সত্যিকারের ত্যাগ হল অহংকার ও ইচ্ছার ত্যাগ। রাধা রাধা। ৬. ধ্যান যোগ। মনকে সংযত করে ঈশ্বরে ধ্যান করো। যোগী সেই, যার মন একাগ্র। রাধা রাধা। ৭. জ্ঞান অজ্ঞানের পার্থক্য। শ্রীকৃষ্ণ জানান, তিনি সমস্ত সৃষ্টি ও ধ্বংসের উৎস। রাধা রাধা। ৮. অক্ষর ব্রহ্মযোগ। মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করলেই মোক্ষ লাভ হয়। রাধা রাধা। ৯. রাজবিদ্যা রাজগুণ্ঠ যোগ। ভক্তিভাবী ঈশ্বরের সবচেয়ে প্রিয়। ঈশ্বর সবার মধ্যে আছেন। রাধা রাধা। ১০. বিভূতি যোগ। শ্রীকৃষ্ণ বলেন, তিনি সবকিছুর শ্রেষ্ঠ রূপে প্রকাশিত। রাধা রাধা। ১১. বিশ্বরূপ দর্শন। অর্জুন শ্রীকৃষ্ণের মহারূপ দেখে বিস্মিত হন। তিনি বুঝে যান, শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর। রাধা রাধা। ১২. ভক্তিযোগ। ঈশ্বরকে ভালোবেসে, সেবা করে, বিশ্বাস রেখেই সত্যিকারের মুক্তি সম্ভব। রাধা রাধা। ১৩-১৮. জ্ঞান, গুণ, ধর্ম, মোক্ষ। আত্মা ও প্রকৃতির পার্থক্য, তিনটি গুণ, সত্য, রজ, তম, ধর্ম অনুযায়ী কর্তব্য, এবং শেষমেশ শরণাগত হওয়ার শিক্ষা। মূল শিক্ষা। আত্মা অমর, তুমি দেহ নও, আত্মা। মৃত্যুকে ভয় নয়। কর্মে মন দাও, ফলে নয়, ফলের প্রতি মোহ ভুলিয়ে দেয় কর্তব্য। ভক্তি ও সমর্পণ, ঈশ্বরের প্রতি অনন্ত বিশ্বাসী মুক্তির পথ। স্বধর্ম পালন, নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ কর্ম। মন ও ইন্দ্রিয় সংযম, মন যাকে ভাবে, জীবন তাকে অনুসরণ করে। উপসংহার ও বার্তা, ৪ মিনিট। গীতা কেবল হিন্দুদের নয়, এটি সমগ্র মানবজাতির জন্য। এটি আত্মোন্নয়নের একটি আধ্যাত্মিক মানচিত্র। যখনই জীবনে দুঃখ, দ্বিধা, ভয় আসে, তখন গীতা স্মরণ করো। মাসুচ, ভয় করো না, ঈশ্বর আছেন। চাইলে এই সারাংশ থেকে আমি